হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানেই থাকুন না কেন, জানি অনেকে ভালো নেই, অনেকে ভালো আছে, কিন্তু আমি আশা করি আমাদের আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে ভালো রাখুক, সবাই ভালো থাকুক, সেই কামনাই করি। তারপর এখন আমরা পুরো পৃথিবী করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে যাচ্ছি আমাদের জীবন বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় যে করোনা ভাইরাস এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ভাইরাসে এখনো পর্যন্ত কোনো মেডিসিন তৈরি হয়নি। আপনি মারাও যেতে পারেন, আপনি বেঁচেও থাকতে পারেন, ডিপেন্ড করবে আপনার উপর। সুতরাং আপনার সচেতনতাই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ যদি তার নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকে, আমার মনে হয় যে সে নিজেও বাঁচবে, আরেকজন প্রাণ বাঁচাতেও সে সহযোগিতা করবে। আসলে আমরা যে দেশে বসবাস করছি, আজকে আমার লাইভে আসার পিছনে একটাই কারণ, করোনা ভাইরাস। আমি লাইভে আসতে চাইনি, আমার কাছে মনে হয়েছে যে সবাই তো প্রচারণা করছে, সবাই বলছে যে করোনা প্রতিরোধে এই করতে হবে, এই করতে হবে, এই স্ট্যাটাস দিচ্ছে। সামাজিক শৃঙ্খলার জন্য আমরা কত চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কয়জন মানছি? আমি জানি যে আমার এই কথা হয়তো বা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। আমার অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না, বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাঙালিরা, আমাদের ভেতর একটু সচেতনতা বোধ নাই। আমরা কি নিজেকে ভালোবাসি না? দেশকে না হয় নাই ভালোবাসলাম, আমরা তো প্রত্যেকটা মানুষ নিজেকে তো ভালোবাসতে পারি, নিজের পরিবারকে তো ভালোবাসতে পারি। আজকে আমাদের সরকার শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কর্মসংস্থা, অফিস আদালত, বাস, ট্রেন সব কিছু বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ আজকে করোনা ভাইরাস, এই ভাইরাসটা একটা ছোঁয়াচে রোগ। আপনি নিজেও জানবেন না যে আপনি কখন আক্রান্ত হয়েছেন। আসলে আমরা মনে হয় বেশি দুঃসাহস, আমাদের অনেক বেশি দুঃসাহস। আমরা বাঙালিরা, মানে কি বলবো, যে আমাদের ভেতরে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই যে আমরা এত বড় একটা বিপদ আমাদের করোনা ভাইরাস। যে কোনো সময় আমি আক্রান্ত হলে আমার পরিবারের সবাই আক্রান্ত হবে, কারণ মানুষ কখনো একা বসবাস করতে পারে না। মানুষ সামাজিক জীব, কিন্তু বেঁচে থাকার জন্য কিছু কিছু সময় একা বসবাস করতে হয়। আমার মনে হয় যে আমরা নিজেদেরকে যদি ভালোবেসে থাকি, নিজের জীবনকে যদি ভালোবেসে থাকি, নিজের পরিবারকে যদি ভালোবেসে থাকি, তাহলে আমাদের এই সামাজিক দায়িত্ববোধটা থাকা উচিত। যে যার নিজ নিজ দায়িত্ববোধ থেকে অবশ্যই সচেতন থাকবেন। বাইরে ঘোরাঘুরি একদম বন্ধ। নিজের জীবন বাঁচানোর থেকে কি ঘোরাঘুরি, বেড়ানো, বাইরে বের হওয়া, আড্ডা দেওয়াটা কি খুব ইম্পর্ট্যান্ট? আমার মনে হয় তো একদমই না। কারণ আমি বেঁচে থাকলে আমি অনেক কাজ করতে পারবো, অনেক ইনকাম করতে পারবো। আমি বেঁচে থাকলে অনেক মজা করতে পারবো, অনেক এনজয় করতে পারবো, অনেক ঘুরতে পারবো। আগে তো আমাকে বাঁচতে হবে, আমি আগে বাঁচি দেন। কিন্তু এখন আমরা আমরা এখন যে বিপদের মধ্যে আছি, আমাদের এখন বেঁচে থাকাটা খুব ইম্পর্টেন্ট। আপনি নিজেও জানবেন না যে আপনি কখন আক্রান্ত হয়েছেন। আপনি বাইরে বের হলে আপনার অবশ্যই মানুষের সাথে কথা বলতে হবে, দেখা করতে হবে, কারণ আমরা মানুষ। তো মানুষ যদি মানুষের সাথে কথা না বলে, না চলে, তাহলে আমাদের ভেতরে মনুষ্যত্ববোধ কোথায় থাকলো? কিন্তু বেঁচে থাকতে গেলে এখন আমাদের এই সব মনুষ্যত্ববোধ, এই সামাজিকতা সব কিছু বাদ দিয়ে এখন নিজেকে ভালোবাসতে হবে। আপনি যদি নিজেকে ভালোবাসেন, তাহলে আপনি আপনার পরিবারকে ভালোবাসেন, আর আপনার পরিবারকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনি সমাজকে ভালোবাসেন। আগে প্রয়োজন
আমরা সবাই ঘর থেকে বের না হই। আজকে সরকার আমাদের জন্য সব কিছু বন্ধ করে দিয়েছে। আজকে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওদেরকে লস হচ্ছে না, হাজার হাজার কোটি টাকা তাদের লস হচ্ছে, এত এত কর্মচারী, তাদের বেতন দিতে হবে, কত কিছু। কিন্তু গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, হ্যাঁ তাদের অবশ্যই কষ্ট হয়, অবশ্যই তাদের হয়তোবা পেটের জন্য তারা বাইরে বের হয়। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা অবশ্যই আমাদের কি বলবো, আমরা যে এলাকায় থাকি, আমাদের অবশ্যই যারা রাজনৈতিক লোকজন আছেন, প্রধানমন্ত্রী আছেন, তাদের দায়িত্ব নেবেন। টেনশনের কোনো কারণ নাই। হয়তো আমরা অনেক বেশি ফ্যাসিলিটি পাবো না, কারণ উন্নত দেশগুলো অনেক অনেক বেশি ফ্যাসিলিটি পাচ্ছে। তারা ঘরে বসেই হয়তোবা খাদ্যদ্রব্য সব কিছু পেয়ে যাচ্ছে। আমরা বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল, তো আমাদের হয়তোবা এত বেশি কিছু আসবে না, কিন্তু আমরা অ্যাটলিস্ট বাঁচতে তো পারবো। আমার মনে হয় যে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আগে নিজে প্রমিস করেন যে আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে সংযত রেখেছি, আমি বাইরে যাব না, আমি অযথাই বাইরে ঘোরাঘুরি করব না। আসলে আমার কাছে মনে হয় যে এই যে আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে, আর আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, গ্রামের বাড়ি চলে যাচ্ছি, ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। আমি গতকালকে দেখলাম যে মাওয়া ঘাটের একটা ছবি দেখলাম ফেসবুকে, মানে খুব আলোড়ন সৃষ্টি করেছে। এত মানুষের ভিড়, আমার মনে হয় না যে ঈদের মধ্যেও এত মানুষের, মানে এত লোকজন একসাথে জড়ো হয় যাওয়ার জন্য। মানে কিছুদিন ছুটি পেয়ে মানুষ এতটা অস্থির, আমার কিছু বলার নাই। শুধু এতটুকুই বলবো যে মানুষ একা বসবাস করতে পারে না, কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য কিছু কিছু সময় একাকিত্ব বোধ, একা থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি আজকে আমার ফ্যান পেজ থেকে লাইভে এসেছি। যারা আমার ফ্যান পেজে আছেন, ফ্রেন্ডস, ফলোয়ার যারা আমার সাথে আছেন, তারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি না যে আমি কতটা নিরাপদ, আমি নিজেও ইনসিকিউর ফিলের মধ্যে আছি যে আজকে আমি যে আপনাদের সাথে কথা বলছি, কালকে আমার কি হবে আমি জানি না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে, আমরা যেন সাবধানে চলাফেরা করি, আমাদের পরিবারের কথা ভেবে অ্যাটলিস্ট আমরা কিছুটা দিন একটু মেনে চলি, সরকারকে সহযোগিতা করি, সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। আমার মনে হয় যে এটা আমাদের দেশের জন্য অনেক বড় একটা দায়িত্ব হবে। আপনি যদি বাংলাদেশ নাগরিক হয়ে থাকেন, আপনার বাংলাদেশকে ভালোবাসা দরকার নাই, আপনি যদি নিজেকে ভালোবাসেন বাংলাদেশের নাগরিক হিসেবে, তাহলে অবশ্যই এই এতটুকু কষ্ট সহ্য করেন, কিছুটা দিন একা একা থাকেন। একা থাকলে তো আর আপনি মরে যাচ্ছেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে এই রোগ থেকে যেন আমাদেরকে মুক্তি দেয়, আমরা যেন নিজেরা সবসময় সেফ থাকি। আশা করছি হয়তোবা অনেকেই আমার উপর রিয়েক্ট করতে পারে, অনেকে অনেক রকম কথা বলতে পারে। আমি কিন্তু আমার ভালোর জন্য বলছি না। আমার মনে হয়েছে যে আমি একজন শিল্পী, আমি একজন আর্টিস্ট। আমার মনে হয়েছে যে আমি আমার জায়গা থেকে এতটুকু কথা যদি এক দুজন মানুষও যদি শোনে, তাহলেই তো অনেক। কিছু কমেন্টস পড়ি, কারণ যেহেতু আমি আজকে প্রায় মনে হয় 1-1.5 বছর পরে আজকে আমি আমার পেজ থেকে লাইভে এসেছি। আর
তাও একটা একটা যুদ্ধকে নিয়ে কিছু আমার মনে হচ্ছে যে কিছু মূল্যবান কথা আপনাদেরকে বলা উচিত। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা সিজন চেঞ্জ হয়েছে, আমরা হাঁচি কাশি জ্বর আমাদের নর্মালি হয়। তো করোনা ভাইরাসের মূল লক্ষণগুলোই কিন্তু এগুলো। আমি নিজেও কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম। আমি আমার একটা ফিলিংস শেয়ার করি। কিছুদিন আগে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আমি ঘুম থেকে উঠে আমার গলা ব্যথায় আমি মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না, এরকম অবস্থা। তো তখন হঠাৎ করে দেখলাম যে আমার নাকও বন্ধ হয়ে গেছে। তো যেহেতু ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণ, তখন আমি ভাইরাস টাইরাস সম্পর্কে এত বেশি স্টাডি করি নাই। তো আমি অত বেশি জানতামও না যে করোনা ভাইরাসের লক্ষণগুলো কি। তো আমি ঘুম থেকে, আমি নর্মালি ডায়েটের জন্য আমি লেবু পানি খাই। আমি লেবু পানি খেয়েছি। আমি ঘুম থেকে উঠে খালি পেটে সবসময় গরম পানি দিয়ে লেবু দিয়ে খাই। তো আমি গরম পানি দিয়ে লেবু দিয়ে খেয়েছি, তখন আমার ব্যথাটা মোটামুটি একটু কমেছে। তো আমার হালকা জ্বর ছিল, একটু হালকা কাশি ছিল, 3-4 দিন ছিল। এরপর তো হঠাৎ করে দেখলাম যে চারপাশে করোনা ভাইরাস, বাংলাদেশে 3জন না 4জন করোনা ভাইরাসের এরকম নিউজ আসলো। আমি তখন তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। যাই হোক, আল্লাহ মাফ করেছে আমাকে, আমি এখন আবার সুস্থ হয়ে গেছি। সবাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। এরকম যদি লক্ষণ দেখা দেয়, আপনি নিজেকে সেফ রেখে, আলাদাভাবে রেখে আপনি নিজে ট্রিটমেন্ট করবেন। আর সব থেকে বড় হচ্ছে গরম পানি দিয়ে লেবু দিয়ে খাবেন, যেটা আমি উপকার পেয়েছি। জানি না আমার করোনা ভাইরাস হয়েছে কিনা, আমি জানি না, কিন্তু আমার মনে হয় না যে করোনা ভাইরাস হয়েছে, তাহলে এত তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যেতে পারতাম না। তো লেবু গরম পানি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সকালবেলা ঘুম থেকে উঠে লেবু গরম পানি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে বাঁচা যায়, নিজের ভেতরে অনেক স্টামিনা আসে, চর্বির জন্য অনেক ভালো। তো নর্মালি আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই, কারণ আমার কাছে মনে হয় না যে করোনা ভাইরাস তো আমাদের যে মালিক, যে আমাদেরকে সৃষ্টি করেছে, উনিই তো পাঠিয়েছে। হয়তোবা আমাদের ভুলের জন্য, আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য, আমরা যেন নিজেদের ভুলকে বুঝতে পারি। মহান রাব্বুল আলামিন, আমাদের পরম দয়ালু সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠাইছে, তার দয়া থেকে তো করোনা ভাইরাস অনেক বেশি শক্তিশালী না। আমরা তার কাছে দয়া চাই, আমরা যেন আবার স্বাভাবিক সুন্দর জীবন ফিরে পাই। জানি না সেটা কবে আসবে, কিন্তু একদিন না একদিন তো আবার আমরা স্বাভাবিক সুন্দর জীবন ফিরে পাবো। আর সেই সুন্দর জীবন, স্বাভাবিক সুন্দর জীবন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে এতটুকু কাজ করতে হবে, নিজেদেরকে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আমরা যদি এই দূরত্বটা বজায় রেখে, যদি এই কষ্ট করে যদি এই দায়িত্বটুকু পালন করি, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে আমরা করোনা ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি রেহাই পাবো। তো জানি না যে আল্লাহ কখন কার মৃত্যু কোথায় লিখে রাখছে। আজকে আমি এখানে আপনাদের সাথে কথা বলছি, কালকে আমি কথা নাও বলতে পারি। সবকিছু আল্লাহর কাছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আপনারা এখন সরকারকে সহযোগিতা করবেন, নিজেরা নিজেদের মতো করে ঘরের ভিতর একাকিত্ব জীবন বেছে নেবেন। কারণ অল্প কিছু দিনের জন্য আমরা না হয় একটু কষ্ট করলাম। আচ্ছা, আমি কিছু কমেন্টস পড়তে চাই। অনেকক্ষণ ধরে কমেন্টস পড়বো বলে আমি পড়তেই পারছি না, একা একা কথাই বলে যাচ্ছি। এমডি মাহবুব আলম লিখেছে, অনেক ধন্যবাদ আপু, আপনি বর্তমান বিশ্বের ক্লিনিকালে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে আমি মানুষের জন্য না, আমি আমার জন্য করছি, আমার পরিবারের জন্য করছি, আমার দেশের জন্য করছি।
মানুষ আমরা এখন আসলে অনেক বেশি স্বার্থপর, আমরা প্রত্যেকটা মানুষ অনেক সেলফিশ, আমরা নিজেদের কথাই ভাবি, অন্যের কথা ভাবি না। তো অন্যের কথা যদি আমরা ভাবতাম, আমরা যদি মানুষের কথা ভাবতাম, তাহলে আমাদের ভেতরে এই জ্ঞানটুকু থাকতো যে আমরা অবশ্যই সচেতন হয়ে চলতাম। আমরা বাঙালিরা আসলেই অনেক বেশি, কি বলবো এটাকে, আমার বলার ভাষা নাই, যে আমাদের ভেতর কমন সেন্স নাই যে আমরা কিভাবে নিজেরাই নিজেদেরকে সুস্থ সুন্দর জীবন উপহার দিতে পারি। ইমরান আকাশ লিখেছে আপনি আমাদের জন্য দোয়া করবেন, থ্যাংক ইউ। মীর পলাশ লিখেছে নিজের দিকে খেয়াল রাখবেন, থ্যাংক ইউ। জাকির হোসেন নাইস। জালাল আহমেদ হাই, ভেরি গুড লুক, থ্যাংক ইউ, গুড ইভিনিং অ্যান্ড বি সেফ, থ্যাংক ইউ। মার্শাল মনির লিখেছে মাথায় কাপড় দিয়ে আসলে ভালো হতো, তোমার থেকে শেখার জন্য অনেক আছে, শেখাও তাদের করোনার এই বিপদে। অ্যাকচুয়ালি মাথায় কাপড় দিয়ে আমি আমার বাসায় আছি, আমি শো আপ করতে পছন্দ করি না, কারণ আমার কাছে মনে হয় যে আমি তাই তো প্রকাশ করব। আমার তো এত অ্যাক্টিং করার দরকার নেই, আমি এখানে অ্যাক্টিং করতে আসি নাই যে এখন আমার মাথায় কাপড় দিয়ে এখন আমাকে হিজাব পরে এখন মানুষকে শিখাইতে হবে, কিন্তু আমি নিজেই শিখলাম না, তাহলে তো হবে না। আমি আমার বাসায় আছি, আমি সবার মতো করে একা একা বসবাস করছি, পরিবারের সাথে দূরত্ব বজায় রেখে চলছি সমাজ থেকে। আমার কাছে এখন মনে হয় না যে আমার ঘরের ভিতর আমাকে কেউ দেখছে, এখন আমাকে মাথায় কাপড় দিয়ে চলতে হবে। আমার মনে হয় যে আমি এখন যে অবস্থায় আছি অবশ্যই শালীনভাবে এসেছি, আমার মনে হয় যে অবশ্যই গ্রহণযোগ্যতা আছে। এই পরিবেশে লাইভ করে মানুষকে বুঝাতে পারবেন, মহান আল্লাহকে কি এভাবে বুঝানো যায়? আল্লাহ কিভাবে মাফ করবে? আপনি নিজের দিকে একটু তাকান, অবশ্যই আল্লাহ মাফ করবে। আল্লাহ অনেক দয়ালু, আমরা যদি ওনার কাছে যদি চাওয়ার মতো চাই, কেন মাফ করবে না? মানুষ মাত্রই ভুল হতে পারে, এটা ভুল ধারণা। আল্লাহ কখন কাকে ক্ষমা করবে এটা একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারবে, এটা আপনি কখনো বলতে পারবেন না। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? HM রায়হান ভুইয়ান, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জাহিদ রিয়াজ ওয়াচিং, আমার জন্য দোয়া করিও আপু, আই এম ফর ইন্ডিয়া। কাউসার আহমেদ, অবশ্যই সবার জন্য দোয়া রইল। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা করা দরকার। ফরহাদ হোসেন, থ্যাংক ইউ। রাকিব আপু, রিয়েলি লাভ ইউ অ্যান্ড মিস ইউ সো মাচ, তুমিও সাবধানে থেকো, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে, এমডি শরীফ ভাই লিখেছে, থ্যাংক ইউ। নামাজ পড়েন আর তওবা করেন, অবশ্যই নামাজ পড়ি, নামাজ কেন পড়বো না? মুসলিম নামাজ তো অবশ্যই পড়তে হবে। আর এখন তো অবশ্যই যেহেতু ভিতরে একদিন তো মরতেই হবে, তারপর এখন তো মনে হচ্ছে যে আমি এই বুঝি মরে গেলাম। এখন তো অবশ্যই একটু সচেতন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জাহিদুল আলম, অনেক ভালো কথা বলেছেন। রাইট, আমাদের এই ধরনের ভুলের যত্নেই আজ আমাদের এই গজবে পড়তে হয়েছে। আমরা মুখে বলি কি, কাজ করতেছি কি? অ্যাকচুয়ালি আসলে আমরা মুখে যা বলি কাজ করতেছি উল্টাটা। আমরা বাঙালিরা সচেতন না, আমাদের ভেতরে একটু ভয়ভীতি কাজ করে না যে আসলে আমরা কিসের ভেতরে আছি, যে প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে। এই কি বলবো, যে আজকে আমরা বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু
পৃথিবীতে এত উন্নত দেশ, কানাডা, আমেরিকা, এত উন্নত কান্ট্রি, ইতালি, স্পেন, এত বড় বড় দেশ, সেখানে মানে প্রতিদিন নিউজে পাচ্ছি, প্রতিদিন এত এত মানুষ মারা যাচ্ছে, এত এত করোনা ভাইরাসে আক্রান্ত, এত ক্ষয়ক্ষতি, এত মানসিকভাবে মানুষ ভেঙে পড়েছে। কিন্তু আমরা বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশে একটুখানি আমাদের ভেতর ভয় ভীতি কাজ করে না। আমরা দিব্যি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সবাই কক্সবাজার চলে গেছে। কি উইয়ার্ড ব্যাপারটা। মানুষ আসলেই, আমরা কি বলবো, আমাদের কাণ্ডজ্ঞান নাই। আচ্ছা, এনিওয়ে যাই হোক, আমি এখন লাইভ থেকে বিদায় নিতে চাই। আমার 10টা বাজে আবার আমি রিং আইডিতে লাইভে যাব আজকে। রিং আইডি শিরিন শিলা দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন। 10টা থেকে আমি রিং আইডিতে থাকবো। আজকে আমি সবাইকে, জানি না আমি কতটা সচেতন, আমি কখনোই সচেতন করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভবও না। কিন্তু আমি আমার নিজ জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার এই দায়িত্বটুকু পালন করা উচিত। আমি আমার নিজ জায়গা থেকে, আমার মনে হয় যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সবাইকে প্লিজ রিকোয়েস্ট করি। আজকে এই জন্য আমি আজকে লাইভে এসেছি। সবাই ভালো থাকবেন আশা করছি। নিজেদেরকে সচেতন রাখবেন, নিজের পরিবারকে সচেতন রাখবেন, নিজেকে ভালোবাসবেন। জানি অনেকেই দেশকে ভালোবাসে না, দেশকে আপনারা ভালো না বাসেন। নিজেকে যদি ভালোবেসে থাকেন তাহলে এতটুকু দায়িত্ব পালন করেন, সরকারকে সহযোগিতা করেন। আমরা নিজেরা যেন ভালো থাকতে পারি। আমাদের বাংলাদেশের জন্য এত হাজার হাজার মৃত্যু সংবাদ যেন আমাদের না শুনতে হয়, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আমাদের বাংলাদেশ এত ছোট্ট একটা দেশ, আর আমাদের এত ঘনবসতি, আসলে আমরা একদম ধ্বংস হয়ে যাব। আমাদের যে কি হবে জানি না। এনিওয়ে যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। নিজের সচেতন থাকবেন, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবেন, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বেশি করে ভিটামিন সি খাবেন, যাতে করে করোনা ভাইরাস প্রতিরোধে সহযোগিতা হয়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন সি খুবই ইম্পর্ট্যান্ট। আর বেশি বেশি করে পানি খাবেন, আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বাসায় থাকলেও পরিষ্কার থাকবেন। আর ঠান্ডায় থাকার একদমই দরকার নাই। বেশি বেশি করে গরম পানি খাবেন। জানি অলরেডি সবাই জেনে গেছে যে কি কি করতে হয়, তারপর আমার বলা আমি এখন লাইভ থেকে বিদায় নিব। সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের এই দায়িত্বটুকু পালন করবেন, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়া নেই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, বাই বাই।